ওয়েলকাম টু আলু ব্লগ। আলু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি হলো মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পার্ট। তাহলে চলো দেখে নাও ইস্কন মন্দিরের ভেতরে এখন কি কি হচ্ছে। এই দেখো তোমরা, ইস্কন মন্দিরের ভেতরে এখন কাজ চলছে, বিভিন্ন রকম কাজ। খুবই দ্রুততার সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে, যদিও মন্দিরটা অনেক দিন ধরে তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। আশা করি এখনো যা কাজ আছে 5 থেকে 7 বছর লেগে যাবে, তার বেশিও লাগতে পারে। তো এখনো এখানে কাজ চলছে। এই যে সব ভক্তগণ বা সেখানকার যারা কাজ করছে, এখানে কিছুটা তোমরা এআই প্রযুক্তির মাধ্যমে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এই মন্দিরটা কমপ্লিট হলে তার ভেতরটা ঠিক কেমন দেখতে লাগবে। তো এখন দেখো এখানে মার্বেলের কাজ চলছে, সেই সাথে পেইন্টিংয়ের কাজ চলছে, সেই সাথে চলছে হলো মূর্তির কাজ। তোমরা এক এক করে দেখতে পাবে মন্দিরের ভেতরটা, তোমরা দেখে নাও কতটা বড় এরিয়া নিয়ে তৈরি হচ্ছে, কতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, মন্দিরটা দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। এখানে এই যে সোনার প্রলেপ যেগুলো, সেগুলো দেয়া হচ্ছে। এই যে এআই এর মাধ্যমে তোমাদেরকে দেখানো হচ্ছে অরিজিনালি মন্দিরটা কমপ্লিট হলে কেমন দেখতে লাগবে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখলে আমি মায়াপুরের রাস্তায় চলে এসেছি। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি রাস্তায় নেমে গেছি। তো রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে যাচ্ছি। এখানে যেতে যেতে আশেপাশে প্রচুর সুন্দর কারুকার্য করা মন্দির পড়ছে, দেখতে এত অপূর্ব লাগছে, এত ভালো লাগছে কি বলবো। এই রাস্তা দিয়ে যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই, কিন্তু খুব রোদ, যতটা তাড়াতাড়ি সম্ভব রাস্তাটাকে ক্রস করে আমি এগিয়ে গিয়ে একটা ছাওয়া জায়গায় আমি দাঁড়াবো, কারণ প্রচণ্ড গরম লাগছে, সেই সাথে প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু ছাওয়াতে গিয়ে একটু রেস্ট করে তারপরে আবার দেখা হচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। এরপরে আমি সোজা চলে যাব অখণ্ড নাম সংকীর্তনের আখড়াতে, ওখানে একটু রেস্ট করবো। তো চলে এলাম অখণ্ড নাম সংকীর্তনের আখড়া, যেখানে সারা দিন রাত 24 ঘন্টা এখানে হরে কৃষ্ণ হরে রাম নাম গান চালু থাকে, বা এখানকার ভক্তরা হরে কৃষ্ণ হরে রাম গান করেন। চলো তোমরা একটু দেখে নাও। তো তারপর ওখান থেকে সোজা চলে এলাম হাঁটতে হাঁটতে এই যে এই দিকটা, মন্দিরের ঠিক সামনে দিকটা, যেখানে লেখা রয়েছে আই লাভ মায়াপুর, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটায় কে কে গেছো তোমরা সবাই আমাকে একটা কমেন্ট করো। এই মন্দিরের সামনেটায় আসছি, কিন্তু সামনেটা এখনো কমপ্লিট হয়নি। মন্দিরে এখনো অনেক কিছুই কমপ্লিট হয়নি। তো ওখান থেকে চলে এলাম প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির বা মিউজিয়াম, যেটা মায়াপুরের বড়। সেখানে এসেছি, গতবার এসে এর ভেতরে ঢুকেছিলাম, কিন্তু এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নয় বলে দেখাতে পারলাম না, কিন্তু ড্রোন শটের মাধ্যমে প্রথমেই দেখিয়ে দিয়েছি আমি জিনিসগুলো। প্রথম পার্টের ভিডিওতে যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে আসো। জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ জয় জয় মুকুন্দ
জয় জয় মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় জয় কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় 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 কৃষ্ণ মুকুন্দ মুরারি, জয় 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 জয়। এবার ঠিক আমি যাচ্ছি গোশালা দেখতে। গোশালা দেখতে যাচ্ছি। তো গোশালা দেখতে যাওয়ার সময় এই রাস্তার ধারে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা এটা যারা দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তাদের জন্য আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি। অনেকদিন আগে এসেছি তো রাস্তাটা আমি ভুলে গেছিলাম। তো এখানে যারা গার্ড থাকে, সিকিউরিটি, তাদের কাছে শুনে শুনে আমি যাচ্ছি, কারণ গোশালাটা অনেকটাই দূরে। এই দেখো, তোমাদের যেটা দেখানোর জন্য আমি বলেছিলাম, এই যে বড় বড় উনানে বড় বড় কড়াই চাপানো আছে। এখানে হয়তো যখন উৎসব হয় তখন এই কড়াইতেই হয়তো রান্না হয় অনেকটা পরিমাণ। তো তারপরে চলে এলাম গোশালা। গোশালার এটা দরজা। এবার ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার পরে তোমাদেরকে দেখাবো গরুগুলো কেমন অবস্থায় আছে। তাহলে চলো তোমাদেরকে গরুগুলো একটু দেখিয়ে নিই। তো গরু দেখার পর ওখান থেকে সোজা চলে এসেছে এই যে এই জায়গাটা অনেক ভিডিও অনলাইনে পাওয়া যায়, অনেক রকম ভিডিও পাওয়া যায়, বর্ষার ভিডিও থেকে শুরু করে নানান রকম ভিডিও এই জায়গাটার পাওয়া যায়। তো ওখান থেকে সোজা চলে এলাম টোটোতে। আর ভালো লাগছে না, এবার টোটো করে একটু ঘুরবো, কারণ টোটো করে যেটুকু ঘুরবো সেটুকু ক্যামেরায় আসবে না, কারণ এখানে বেশিরভাগ মন্দিরেই ক্যামেরা অ্যালাউ নয়, ফোনও অ্যালাউ নয়, মানে এখানে কিছুই ছবি পর্যন্ত তুলতে দেয় না। তো টোটো করে যেটুকু ঘুরছি তোমাদের দেখাতে পারবো না, তার জন্য আমি অত্যন্তভাবে দুঃখিত। তাহলে চলো দেখতে থাকো। मण्डल मण्डल भवखण्डन मुनिजन मनसहंस जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव हरे जय जय देव। তো এই গরমে আমার থোবড়াটা দেখে তোমরা বুঝতেই পারছো, বেশ আর কি বলবো, পুরো মুখ টুক লাল হয়ে গেছে গরমে। কিন্তু গরমে মুখ লাল হয়ে গেছে, শরীরটা প্রথমে এনার্জি লাগছে না একদম শরীরে, কিন্তু তাও আমি ঘুরবো, এতদিন পরে এসেছি ঘুরবো। তো ওখান থেকে চললাম খেতে। খাওয়ার জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ কোথায়, মাসির বিরিয়ানি। আমার খুব পছন্দের এই নিরামিষ বিরিয়ানিটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে এখানে নিয়েছি নিরামিষ বিরিয়ানি, আর সেই সাথে এক প্লেট পনির, যেটা আমার প্রচণ্ড ফেভারিট। পনির তরকারির সাথে বিরিয়ানি খুব ভালো লাগে খেতে। এটা আমি মায়াপুর গেলে এটাই খাই, আর কিচ্ছু খাই না, এটাই আমার খাওয়া। তো ওখান থেকে আমি বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। যাচ্ছি এখন। গরমে তো ভালো লাগছে না, ছাতা খুলে নিয়েছি, প্রচণ্ড রৌদ্র, তার মধ্যে ছাতা খুলে এগিয়ে যাচ্ছি। তো যেতে যেতে এই মন্দিরটা চোখে পড়লো, এত ভালো লাগছিল দেখতে। এর ভেতরে যে কারুকার্যগুলো করা আছে, বিভিন্ন শ্রীকৃষ্ণের অবতারগুলোকে এভাবে রাখা আছে সাজিয়ে, এ যেন এক অপূর্ব দৃশ্য। 10 অবতার এখানে আছে, এত ভালো লাগছিল, তোমাদের কি বলে বোঝাবো সেটা।
বলে বোঝানোর মতো এখানে আমার কোনো কথা নেই। তোমরা যারা গেছো তারাই জানো এটা কত ভালো একটা জায়গা। তো এবার ধীরে ধীরে বাড়ির পথ ধরবো, সেই জন্য একটু লাস্ট বার স্কন মন্দির দর্শন করে নিলাম বা মন্দিরটা দেখে নিলাম, এত ভালো লাগলো। তো এবার এখান থেকে ধীরে ধীরে রওনা দেবো বাড়ির দিকে, কারণ যতটা তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি পৌঁছাতে হবে, কারণ এখান থেকে অনেকটা দূরই আমাকে যেতে হবে। সেই জন্য মন্দিরের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, বেরিয়ে একটা টোটো ধরবো। তো আমি এখানে ভাবছিলাম আবার কবে আসবো, সেই এসেছিলাম 1 বছর আগে, আবার আসলাম, আবার ঠিক কবে আসবো জানি না। তো খুব জায়গাটাকে মিস করি, যখন ভাবি একবার যাব করে সব সময় তো আর আশা হয়ে ওঠে না। তো তারপর ওখান থেকে বেরিয়ে টোটো ধরবো বলেছিলাম, ধরে নিয়েছি। আর গরমে ভালো লাগছে না, যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ঘাটে যাব। গতবার যখন এখানে এসেছিলাম, এবার একটা হোটেল আসছে, হোটেলটা তোমাদেরকে একটুখানি দেখাবো। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ সবুজ সবুজ টাইপের, যেটা চলে গেল অলরেডি, ওই হোটেলটাতে ছিলাম। দেখেই মিস করছি যে সেই দিনটা কত ভালো ছিল আর এবারের দিনটা কতটা তার থেকে আলাদা। খুব মনটা খারাপ লাগছিল যে আগের বার এলাম একটার সময় ওই হোটেলে ছিলাম, এসে একটা দিন থেকেছিলাম, ঘুরেছিলাম, মজা করেছিলাম, কিন্তু এবারে সেটা হলো না। খুবই খারাপ লাগছিল, কিন্তু খারাপ লাগার মধ্যেও এটা ভালো লাগা যে না, আমি আবার ঠিক আসবো একদিন। তারপরে সোজা এসে নৌকায় বসেছি। তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ রৌদ্র এখানটায়, প্রচণ্ড পরিমাণ রৌদ্র। বসে আছি, গা হাত পা চুলকাচ্ছে রৌদ্রে, একদম ভালো লাগছে না। তো তারপরে ফাইনালি নৌকাটা ছাড়লো। ছাড়ার পরে খুব ভালো লাগছিল যে না, নৌকাটা তাড়াতাড়ি ছেড়েছে, এবার আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। দেখো সবাই ছাতা খুলে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আর ছাতা খুলিনি। ছাতাটা খুলবো, আবার ব্যাগে ঢোকাবো, এতে টাইম চলে যাবে। কারণ ঘাটে পৌঁছেই আমাকে তাড়াতাড়ি করে অটো ধরতে হবে, কারণ লোক যদি ভরে যায় অটো চলে যাবে, তখন আর আমাকে একা কখনোই নিয়ে যাবে না অটো। আর নিয়ে গেলেও সেটা প্রচুর চার্জ করবে, কিন্তু অত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না। সেই জন্য ছাতা ফাতা বার করে নিজে নৌকা থেকে নেমেই তাড়াতাড়ি করে আমাকে ছুটতে হবে, সেই জন্য আমি আর ছাতা বার করিনি। তাহলে চলো ঘাটে গিয়ে ওপাশে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। যাওয়ার পথে পিছুটান থেকেই যাই, বারবার মনে হচ্ছিল ওপাশেই যেন ফিরে যাই, ওপাশেই যেন থেকে যাই, কিন্তু সেটা সম্ভব নয়। সেই জন্য ওপাশে একটু লাস্ট দেখে নিলাম, মনটা খারাপ লাগছিল। তো ওখান থেকে দেখে এই দেখো আবার একটুখানি এই পাশে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এবার আমি এগিয়ে যাব সামনের দিকে। এই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে অটো ধরবো। এখানে আমার ফেসটাকে দেখো কি বিচ্ছিরি লাগছে। এখানে আমি একটু ভয়েস দিচ্ছিলাম, কিন্তু ভয়েসটা ভালো আসেনি বলে আমি পরে ভয়েসটাকে রিমুভ করে দিয়েছি। কিছু মনে করো না তোমরা, যেহেতু ওখানে আমি ডাইরেক্ট ভয়েসে ভিডিও কখনোই করি না, তার জন্যে ভয়েসটা প্রচণ্ড খারাপ আসে। ডাইরেক্ট ভয়েসে ভিডিও করলে আমার কোনো এখনও মাইক নেই, সেভাবে কিনে উঠতে পারিনি। তো তারপরে ওখান থেকে সোজা চলে এলাম, এটা হলো গিয়ে রানাঘাট স্টেশন। কারণ ওখান থেকে ভিডিও করার আর এনার্জি ছিল না, বা ভিড় ছিল বলে আর করা হয়নি। তো রানাঘাটে এসে
আমার বাড়ির ট্রেন অর্থাৎ বনগাঁ লোকাল ধরে নিয়েছি। খুব ভালো একটা ফাঁকা লোকাল পেয়েছিলাম, ফাঁকা ট্রেন, বসে পড়েছি। এবার ট্রেনে করে যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি যাব, কারণ আমি সাথে করে নিয়ে যাচ্ছি ওখানকার আমার পছন্দের বিরিয়ানি বাড়ির সবার জন্যে। তো সেই জন্যই যতটা তাড়াতাড়ি সম্ভব যাওয়া, কারণ যা গরম পড়েছে, লেট করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর এত দূর থেকে একটা পছন্দের জিনিস নিয়ে যাওয়া, বাড়ির সবাইকে খাওয়াবো বলে নিচ্ছি, যদি খারাপ হয়ে যায় সেটা আমার থেকে খারাপ আর কারুর লাগবে না। তো সেই জন্য চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, কিন্তু আমার হাতে তো কিছু নেই, সবটা ট্রেনের হাতে। তো চলো, নেমে দেখা হচ্ছে। তো ট্রেন থেকে নেমে গেছি, ট্রেন থেকে নেমে আবার আমি আমার বাহনে চেপে গেছি, কারণ বাহন নিয়েই সকালবেলা গিয়েছিলাম, অটো পাইনি, সেটা আগের ব্লগে তোমাদেরকে বলেও দিয়েছি। তো এই ব্লগে তোমাদেরকে বলছি, যেহেতু আমার বাহন সাইকেলে করে আমি যাচ্ছি এখন, সাইকেল চালিয়েই যাব। বেশি দূর নয়, প্রায় অনেকটা রাস্তা চলেও এসেছি, স্টেশন থেকে ভিড় ছিল বলে ভিডিও করিনি। তো সেই জন্য এই যে আমার ফেসটা দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি রকম হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ঠিক কোন বিষয়ের ওপর বা কোথাকার ভিডিও চাও আমাদেরকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব সেই জায়গার ভিডিও করার বা সেই জায়গায় গিয়ে ভিডিও করার। ধন্যবাদ।